প্রতি বছরের মতো এবছরও গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন নদীতে শ্রদ্ধার সঙ্গে অষ্টমী স্নান তথা পুণ্যস্নানে মেতে উঠল শ্রদ্ধালুরা। পাশাপাশি এদিন আমবাড়ি গঙ্গা সংঘ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছর অষ্টমী স্নানের আয়োজন করা হয়। এই অষ্টমী স্নান উপলক্ষে আমবাড়ি করতোয়া নদী ঘাটে 7 দিন ব্যাপী মেলা বসে, কিন্তু এবছর লোকসভা নির্বাচনের জন্য শুধু অষ্টমী স্নানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকেই আমবাড়ি, রাজগঞ্জ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে সকাল থেকে পুণ্যার্থীরা অষ্টমী স্নানে আসে। জানা গেছে প্রতি বছর ঐতিহ্যবাহী অষ্টমী স্নান মেলায় প্রায় লক্ষ মানুষের সমাগম হয়। ভক্তরা করতোয়া নদীতে অষ্টমী স্নানের পাশাপাশি গঙ্গা পুজো দেন। এবছর নির্বাচনের জন্য মেলা বাতিল করা হয়েছে। স্নান উপলক্ষে প্রশাসনিক দিক থেকে সব রকমের সুরক্ষা ব্যবস্থাও রাখা হয়েছে। মূলত প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এদিন পুণ্য স্নানার্থে দেশ বিদেশে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা অষ্টমী স্নান করেন। ভক্তগণের বিশ্বাস, এই সময় এই স্নান খুবই পুণ্যের। এই স্নানে ব্রহ্মা সন্তুষ্টি লাভ করে পাপ মোচন হয়। এই স্নানই অষ্টমী স্নান নামে পরিচিত। এবছর পূজার আয়োজন আমাদের বহু দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা এখানটা স্নান করতে আসে, তাই ভক্তদের সুকামনা চিন্তা ভাবনা আমরা করে আমরা ডুবুরি নিয়ে এসছি। পুলিশ প্রশাসন আমাদের আজকে খুব সাহায্য করবে। আমাদের এটা 56 বছর হয়ে গেল এখানটা অষ্টমী স্নানের মেলা, মানে মা গঙ্গা স্নানের মেলা। তো এই গঙ্গা স্নানের মেলা উপলক্ষে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বহু লোকের সমাগম হয়ে গেছে। প্রতিদিন 50-60 হাজার লোক হয়। এই মেলাকে মানে আমাদের ক্লাবের সদস্যদের দ্বারা আমাদের সম্ভব না, তাই পুলিশ প্রশাসন আমাদেরকে সেইভাবে এই বছর সহযোগিতা করতে পারবে না, যার জন্য আমরা এই বছর মেলাটাকে স্থগিত রেখেছি। এই বছর লোকসভা ভোটের জন্য এই বছর আমরা মেলাটাকে করতেছি না। এবছর শুধু আজকে স্নানটা হবে, স্নানটা হয়েই শেষ। আমার নাম বাবলু রায়।